আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার বন্ধু, দুনিয়ার জমিনের ভিতর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে প্রেরণ করলাম। ও আমার বন্ধু, আপনি জানেননি পৃথিবীতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী রাসূল পৃথিবীতে আমি আল্লাহ পাঠাইছি। বন্ধুরে, তামাম পৃথিবীর ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করলাম, যত নবীদেরকে আমি আল্লাহ বানাইলাম, যত নবীদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমি আল্লাহ প্রেরণ করলাম, সমস্ত নবী রাসূলরা একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য তারা পাগল পারা হয়ে যাইতেন। এই আমার বন্ধু, এতগুলা মাখলুকাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে সৃষ্টি করলাম, সমস্ত মাখলুকাত গুলা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি আর খুশি করার জন্য আপ্রাণ তারা চেষ্টা করে। কিন্তু বন্ধু, আপনি জানেননি আমি এমন একজন রব, এমন একজন মালিক, এমন একজন সৃষ্টিকর্তা, আমি কখনো আমার বান্দার প্রশংসা করি না, আমি কখনো আমার বান্দার নামে তাসবিহ জপন করি না, আমি কখনো আমার বান্দার নামে দুরূদ শরীফ পাঠ করি না। কিন্তু বন্ধু, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র একজনের দুরূদ শরীফ পাঠ করি, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব নবী পয়গম্বর তারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ জপন করে আমি আল্লাহ পাককে খুশি করার জন্য রাত দিন তারা পরিশ্রম করে। কিন্তু বন্ধু, শুধু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রশংসা করি তা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ও আমার বন্ধু, শুধু তা নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আপনার উপর দুরূদ শরীফ পড়ি তা নয়, আসমান এবং জমিনের ভিতরে যত অসংখ্য গণিত ফেরেশতা রয়েছেন, সমস্ত ফেরেশতা সহ আপনি নবীর নামে তারাও দুরূদ শরীফ পাঠ করে। নবী, শুধু আমি দুরূদ শরীফ পাঠ করি বিষয়টা এমন না, আমি শুধু আপনার প্রশংসা করি বিষয়টা কিন্তু এমন না, আমি আল্লাহ এবং আমার ফেরেশতা সহ সবাই আপনার প্রশংসা করে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধু হাবিবকে বলতেছেন, আমার বন্ধু আপনি শুনেন, এই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনি লক্ষ্য করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক পরীক্ষা আমি আল্লাহ দিয়েছেন, আমি আল্লাহ অনেক পরীক্ষার ভিতরে তাকে নিক্ষেপ করেছি। কিন্তু বন্ধু আপনি তাকায় দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত বড় পরিশ্রম করেছেন, সকল পরীক্ষায় তিনি 5 ডিভিশনে লাভ করেছেন। ইব্রাহিম নবী, তারপরও কখনো আমি আল্লাহর প্রশংসা বাদ দেই নাই, সদা সর্বদা আমি আল্লাহর প্রশংসা করেছি। শুধু ইব্রাহিম নবী নয়, আদম থেকে ধরে ঈসা পর্যন্ত সকল নবীরাই আমি আল্লাহর প্রশংসা করেছি। ও আমার হাবিব, ও আমার বন্ধু, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রশংসা করি না, তাদের নামে তাসবিহ আমি আল্লাহ পড়ি না। কেন আমি আল্লাহ পড়ব? কোন কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পড়ব? আমি আল্লাহ তো সেই আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি কেন তাদের প্রশংসা করব? তারা কিন্তু আমি আল্লাহ পাকের প্রশংসা সদা সর্বদা করেছেন। কিন্তু বন্ধু, দুনিয়ার জমিনের ভিতরে একজনের প্রশংসা আমি করি, তিনি হচ্ছেন আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। যে আল্লাহ আমার নবীর নামে দুরূদ শরীফ পড়েন, যে আল্লাহ আমার নবীর প্রশংসা করেন ফেরেশতাকে নিয়ে, সেই নবীর প্রশংসা যদি আমরা করি তাহলে আমাদের সম্মান বাড়বে নাকি কমবে? আপনারাই বলেন। এরে আল্লাহ তাআলার বান্দা, আপনি কি জানেন না বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ, তিনি যখন রাস্তা দিয়ে যখন হাঁটতেন, আব্দুল্লাহকে দেখার জন্য মক্কার অনেক মহিলারা পাগল ছিলেন। এমনকি নবীর বাবা আব্দুল্লাহকে বিবাহ করার জন্য
মক্কার সুন্দরী রূপসী মহিলারা অত্যন্ত বড় পাগল ছিলেন। কেন জানেননি? আব্দুল্লাহর কপালের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর একটা নূর দিয়েছিলেন, এত সুন্দর একটা আলো দিয়েছিলেন। মনে রাখতে হবে, একটা মানুষ যতই সুন্দর থাকুক না কেন, তার চেহারার মাঝে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত নিয়ামত নূর না থাকে, ওই মানুষটা সুন্দর হতে পারে কিন্তু তাকে দেখতে বড় ভালো লাগে না। আর একটা লোকের যদি আপনি তাকিয়ে দেখবেন, চেহারাটা এত সুন্দর না, এত প্রকাশ না, কিন্তু এই মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার মোতাবেক, আল্লাহ পাক রব্বুল আলামিনের আমল মোতাবেক জীবনটাকে পরিচালনা করে। আমার আল্লাহ যে আদেশ করেছেন সে আদেশে সে জীবনটাকে পরিচালনা করে। আপনি দেখতে পারেন ওই লোকটার চেহারা কালো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারার ভিতরে আমার আল্লাহ এত সুন্দর একটা নিয়ামত, এত সুন্দর একটা নূর দান করেছেন। চেহারাটা কালো হতে পারে কিন্তু তার চেহারার দিকে তাকাইলে মানুষ তাকে মোহাব্বত করতে বড় বাধ্য হয়ে যায়। চেহারা কালো হতে পারে কিন্তু মানুষ তাকে আপ্রাণ, মানুষ তাকে বড় দিল থেকে তাকে মোহাব্বত করে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমার রাসূলের পিতা আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে হাঁটতেন, মক্কা মদিনার রাস্তা দিয়ে যখন হাঁটতেন, তার চেহারা, তার ললাটে একটা নূর ছিল। মক্কার মহিলারা আব্দুল্লাহকে প্রস্তাব দিতেন, আব্দুল্লাহ তুমি কি আমাকে বিবাহ করবা? প্রতিদিন আব্দুল্লাহকে বিবাহের প্রস্তাব দিতেন। আব্দুল্লাহর পিতা আব্দুল মুত্তালিবের কাছে অনেক মানুষ যাইতেন, তার মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে যাইতেন। আব্দুল মুত্তালিব বলেন, এমনও দিন আছে 100 থেকে 150 পরিবার আমার কাছে আসতেন আব্দুল্লাহকে বিবাহ করার জন্যে। আল্লাহর বান্দা শুনেন, আব্দুল্লাহ যখন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিবাহ করলেন, 3 দিন যখন মক্কার কোনো ওয়ালিতে গলিতে যখন আব্দুল্লাহ যখন আর হাঁটেন না, মক্কার সুন্দরী রূপসী মহিলার আব্দুল্লাহকে তো দেখে না, তাদের মনের ভিতরে অস্থিরতা হারে। আজকে 3 দিন হয়ে গেল আব্দুল্লাহর নুরানি চেহারা তো আমরা দেখতে পারি না। তারা বলে প্রতিদিন আমরা সেই রাস্তা দিয়ে আব্দুল্লাহকে দেখি, আজকে 3 দিন হয়ে গেল কিন্তু আব্দুল্লাহর নুরানি সুন্দর রূপসী চেহারা তো আমরা দেখি না। আরে আল্লাহ তাআলার বান্দা শুনেন, দিলের কান লাগিয়ে শুনেন। 3 দিন পরে যখন আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে যখন হাঁটে, মক্কার সুন্দরী রূপসী মহিলারা বলতেছেন, মক্কার মহিলারা তোমরা জানো নি আব্দুল্লাহ তো রাস্তা দিয়ে হাঁটতেছেন, আব্দুল্লাহ তো চলে আসছে মক্কার রাস্তা দিয়ে, আব্দুল্লাহ ঘোরাঘুরি করতেছে, আসো আমরা সবাই যে আব্দুল্লাহকে আমরা দেখব। কিন্তু মুসলমানেরা রে, রূপসী সুন্দরী মহিলারা যখন নবীর পিতা আব্দুল্লাহকে দেখার জন্য রাস্তায় যখন দাঁড়িয়ে গেছেন, একবার আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইয়ে তারা সবাই কিন্তু আবার চলে আসছে, সবাই চলে যাইতেছেন। এক পর্যায়ে নবীর পিতা আব্দুল্লাহ তাদেরকে লক্ষ্য করে বলেন, ও মক্কার সুন্দরী রূপসী মহিলারা, প্রতিদিন তোমরা আমাকে দেখার জন্যে লাইন ধরে তোমরা সারিবদ্ধ হয়ে যাইতা, আমার চেহারার দিকে তাকিয়ে থাকতা, আমাকে বিভিন্ন প্রশ্ন তোমরা করতা, কিন্তু মক্কার মহিলারা আজকে আমি তাকিয়ে দেখলাম, একবার যখন তোমরা আমার চেহারার দিকে তাকাও, তাকানোর সাথে সাথে তোমরা আবার পেছনের দিকে ফিরে যাও, যার যার বাসস্থানের দিকে তোমরা ফিরে যাও। কি এমন কারণে তোমরা আমার চেহারার দিকে তাকাইয়েও তোমরা ফিরে যাও? তখন মক্কার সুন্দরী রূপসী মহিলারা বলল, আব্দুল্লাহ আপনি জানেননি, এই আব্দুল্লাহ আজকে 3 দিন পরে তোমাকে যখন মক্কার অলিতে গলিতে যখন তোমাকে দেখতে পাইলাম, সবাইকে নিয়ে আসলাম তোমার চেহারা দেখার জন্য, কিন্তু আব্দুল্লাহ রে 3 দিন আগে তোমার চেহারার মাঝে যে নূরটা ছিল আজকে তো দেখা যায় না, সে নূরটা তো দেখা যায় না। আমার মনে হয় তুমি বিবাহ করেছো, এই নূরটার মালিক তোমার স্ত্রী একাই গ্রহণ করে নিয়েছে। এ আব্দুল্লাহ শোনো, তোমার জন্য আমরা পাগল ছিলাম না। যখনই আমরা তোমার চেহারার দিকে তাকিয়ে থাকতাম, তোমার চেহারার মাঝে এমন একটা নূর থাকতো, এমন একটা আলো ঝলমল করতো আব্দুল্লাহ, আমরা মনে মনে ভাবতাম এই নূরটার অধিকারী যে তোমাকে বিবাহ করবে,
যে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, এই নূরের একমাত্র শুধুমাত্র মালিক তোমার স্ত্রী হয়ে যাইবে। আমাদের মন বলতেছে, ওরে আব্দুল্লাহ, তুমি বিবাহ করেছো, তোমার নূরের অধিকারী তোমার স্ত্রী একাই গ্রহণ করে নিয়েছে। চিন্তা করছেন? কারণ নূরটা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সেই নূর। মা আমিনার গর্ভে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ আব্দুল্লাহ নূরটা যখন মা আমিনার গর্ভে যখন চলে গিয়েছেন, কিতাবের ভিতরে লেখেন মা আমিনার যখন 6 মাস যখন হয়ে গেছে, বাচ্চার বয়স যখন 6 মাস যখন হয়ে গেছে পেটের মাঝে, তখন আব্দুল্লাহ যখন মক্কা থেকে যখন সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসার উদ্দেশ্যে যখন সফর করতেছেন, কিতাবের ভিতরে আসছে যাওয়ার পথে অথবা আসার পথে আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেছেন, সেখানে তার ইন্তেকাল হয়ে গেছে। মানুষ বলা বলে শুরু করে দিল, আরে কত কপাল পরে একজন নারী, এখনো বাচ্চার মুখটা বাবা পর্যন্ত দেখতে পারে না, বাবা বাচ্চার মুখটা দেখতে পারে নাই। এই মুহূর্তে আব্দুল্লাহ পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমিনার কানে যখন চলে আসছে, আমিনা রে, তোমার স্বামী আব্দুল্লাহ যে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া গিয়েছিলেন ব্যবসা করার জন্য, তোমার স্বামী তো আর কখনো তোমার কোলে ফিরে আসবে না, ইন্তেকাল করেছেন। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটা শুনে বলতেছেন, আমার মনে হয় আল্লাহ পাকের আকাশটা যেন আমার মাথার মাঝে পড়ে গেছে। আহারে কত কপাল পোড়া আমার সন্তান, কত কপাল পোড়া, বাবার চেহারাটা পর্যন্ত দেখতে পারে নাই। আমি তো অতি তাড়াতাড়ি বিধবা হয়ে গেলাম। এরে আল্লাহর বান্দা, শুনেন শুনেন শুনেন, দুনিয়ার নিয়ম হলো, মক্কার ওই সময় আইন জারি করেছিলেন, যাদের স্বামী ইন্তেকাল করবে, যারা বিধবা হয়ে যাবে, বিধবা মহিলারা কখনো তাদের শরীরের মাঝে আতর, সেন্ট এবং বিভিন্ন পারফিউম তারা ইউজ করতে পারবে না। কারণ তাদের স্বামী নেই, তারা কেন সাজসজ্জা করবে? তারা ঘরের ভেতরে থাকবে, তারা কখনো তাদের বডির ভিতরে কখনো পারফিউম, সুগন্ধি তারা কখনো ইউজ করতে পারবে না। এই নিয়ম জারি করেছিলেন, তারা পারফিউম কখনো তারা ইউজ করতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলার বান্দা, আপনি দেখেন, আপনি শুনেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাস্তা দিয়ে যখন হাঁটতেন, তখন দেখা যায় তুই এত সুন্দর পারফিউমের সুগন্ধি মানুষের কানের মাঝে, মানুষের নাকের মাঝে চলে আসবো। মা আমিনা যখন যে কোনো রাস্তা দিয়ে যখন হাঁটতেন, রাস্তাটা আলোকিত হয়ে যেত, তুফানের মতো পারফিউমের সুগন্ধি ব্যবহৃত হইতো। ওরে আল্লাহর বান্দা শুনেন, শুধু তা নয়, মক্কার মহিলারা তারা কানা গোসা শুরু করে দিলেন। হারে বুঝতে পারলাম না, মক্কার পুরুষেরা তারা কানা গোসা শুরু করে দিলেন। আব্দুল মুত্তালিবের ছেলের স্ত্রী তো পারফিউম ইউজ করে, সুগন্ধি ইউজ করে, আতর ইউজ করে। যদি আতর যদি ইউজ না করতো, এত সুন্দর সুগন্ধি কখনো ব্যবহৃত হতো না, এত সুন্দর সুগন্ধি কখনো চড়াইতো না। কিন্তু মক্কার মহিলারা, পুরুষেরা তারা একটাই কথা বলে, কত দেশ আমরা সফর করলাম, কত দেশ আমরা সফর করলাম, কত সুগন্ধি আমরা আমাদের শরীরের মাঝে ব্যবহার করলাম, কিন্তু মা আমিনা যে সুগন্ধি ব্যবহার করে, এত সুন্দর মজার গ্রাম তা আমরা আমাদের জীবনে কখনো খুঁজে পাই নাই। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাস্তা দিয়ে যখন হাঁটেন, পুরা মক্কাটা আলোড়ন সৃষ্টি হয়ে যাইত। এত সুন্দর সুগন্ধি, এত সুঘ্রাণযুক্ত সুগন্ধি, মিশকে আম্বরের চাইতে আরো সুগন্ধি, এমন সুগন্ধি তো আমরা কখনো দেখি নাই। এমন কানাঘোনা যখন শুরু হয়ে গেল, আব্দুল মুত্তালিবের কাছে চলে আসলো, বিচার চলে আসলো, আব্দুল মুত্তালিব, আপনি কি জানেননি আপনার ছেলে আব্দুল্লাহর স্ত্রী আমিনা সুগন্ধি ইউজ করে? আব্দুল মুত্তালিব, আপনার সন্তানের স্ত্রী আমিনা সুগন্ধি ইউজ করে, সুগন্ধি ইউজ করে মক্কার অলিতে গলিতে ঘুরে বেড়ায়। আমাদের কাছে কিন্তু অনেক খবর আসছে, আপনার কাছে বিচার দিলাম,
আপনি আইন তৈরি করেছিলেন বিধবা মহিলারা কখনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না, কিন্তু আপনার নিজের ঘরেই তো অনেক সমস্যা। মনে রাখতে হবে, বাহিরে যদি আপনি সরদারি করতে চান তাহলে নিজের ঘর যদি আপনি ঠিক করতে না পারেন, এর চাইতে খারাপ, এর চাইতে জঘন্য আর পৃথিবীতে আর কোনো কিছুই হতে পারে না। আপনি একজন সর্দার, ইন্টারন্যাশনাল পর্যায়ে একজন সর্দার। আপনার কথায় মানুষ উঠে বসে, আপনার কথা শুনতে মানুষে বাধ্য হয়ে যায়, কিন্তু আপনার নিজের ঘরেই যদি সমস্যা থাকে তাহলে আপনি বাহিরে কি মাথা উঁচু করে কথা বলতে পারবেন? আব্দুল মুত্তালিবকে বলতেছেন আপনার নিজের ঘরের সমস্যা আপনি দূর করেন। আব্দুল মুত্তালিব তো একদম চুপ হয়ে গেলেন। এমন অভিযোগ যখন আব্দুল মুত্তালিব যখন শুনতে পারলেন, নিজের ছেলের বউ যদি আতর সুগন্ধি ইউজ করে তাহলে আমি কার কাছে মুখ দেখাবো? আব্দুল মুত্তালিব আবার ঘরের ভিতরে চলে গেলেন। আব্দুল মুত্তালিব নিজের স্ত্রীকে ডাক দিয়ে বললেন, তুমি কি জানো নি তোমার ছেলের বউ কি করতেছে? তুমি কি জানো নি কি করতেছেন? তোমার ছেলের বউ নাকি মক্কা গলিতে গলিতে রাস্তাঘাটে আতর পারফিউম ইউজ করে নাকি ঘোরাঘুরি করে, মানুষ নাকি তার সুগন্ধি শুনে, মানুষ নাকি তার সুগন্ধি কানের মাঝে নাকের মাঝে শুনতে পারে। এত সুন্দর স্মোকিং সুগন্ধি আতর গোলাপ সে যেন কোথায় থেকে জেনে পেয়ে যায়, কোথায় থেকে জেনে পেয়ে তার শরীরের মাঝে সে ব্যবহার করে। আব্দুল মুত্তালিবের স্ত্রী বলতেছেন, ও আমার প্রাণের স্বামী, আমিও আপনাকে বলবো ভাবতেছে, কিন্তু আপনাকে তো আমি সুযোগ মতে পাই না, সেই জন্য কিন্তু আমি আপনাকেও বলতে পারি না। ও আমার স্বামী, আপনি জানেননি আমেনা যখন গোসলখানার ভিতরে যখন প্রবেশ করে, ও আব্দুল মুত্তালিব আমেনা গোসল করে যখন বাহিরে যখন চলে আসে, আমেনার পরে যখন আমি যখন গোসলখানার ভিতরে যাই, আল্লাহর নামের কসম করে বলি পুরাটা গোসলখানাটা মেশকে আম্বরে ভরপুর হয়ে যায়। বলো কি? হ্যাঁ, তাহলে ঠিক আছে, আমরা আমেনাকে একটু ডাক দিই। আব্দুল মুত্তালিবের স্ত্রী বলে যে আমি তো শুনেছি, তারপর তাকে আমি বলি না, কারণ কিছুদিন আগে স্বামীটা ইন্তেকাল করেছেন, মেয়েটা মর্মাহিত অবস্থায় আছেন, মেয়েটা বড় দুঃখী, মেয়েটা তো কষ্টের ভিতরে আছে, সন্তান আবার পেটের মাঝে আছে, এমন একটা দুঃখী মহিলাটাকে আবার এই কথা বলে আরো কষ্ট দিব, এই জন্য আমি তাকে কিছু বলি না। আব্দুল মুত্তালিব বলতেছে ঠিক আছে, যেহেতু মানুষে কানাগুনা করতেছে, ঠিক আছে আমরা স্বামী স্ত্রী দুজন তাকে জিজ্ঞাসা করি। এবার আব্দুল মুত্তালিব ডাক দিলেন, মা, ও আব্দুল্লাহর স্ত্রী দিকে আসো। আব্দুল্লাহর স্ত্রী আমেনা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা, তাকে যখন ডাক দেওয়া হলো ঘরের ভিতরে নিয়ে আসলেন। মারে, তুমি যে সুগন্ধি ইউজ করে বাহিরে যে তুমি বেড়াও, মানুষ তো আমাদের সমালোচনা করে, মানুষ তো আমাদের বদনাম করে গো মা। ও মা, তুমি কি জানো না বিধবা মহিলাদের সুগন্ধি ব্যবহার করা যাবে না, সুগন্ধি ব্যবহার করা তাদের জন্য আমি হারাম করে দিয়েছিলাম, কিন্তু মা গো তুমি কেন সুগন্ধি ইউজ করো? তোমার স্বামী তো আব্দুল্লাহ পৃথিবীর জমিনে বেঁচে নাই, তাহলে কেন সুগন্ধি ইউজ করো? এবার আমেনা বলে, বাবা গো তাহলে আপনি দেখেন, আপনি একটু লক্ষ্য করেন। আমি কি লক্ষ্য করব? এই কথা বলার পরে মা আমেনা নিজের জবান থেকে একটু তুতুনি ক্যাপ করলেন। তুতুনি ক্যাপ করে বলতেছে, বাবা দেখেন আমার তুতুর থেকেও সুগন্ধি ব্যবহৃত হচ্ছে, আমার তুতুর থেকেও গ্রান ব্যবহৃত হচ্ছে। এমনি তাকিয়ে দেখেন, ঠিক আছে, অবশ্যই ঠিক আছে, তার তুতু মুবারক থেকে সুগন্ধি ব্যবহৃত হইতেছে। এক পর্যায়ে বলতেছেন, আব্বা গো শুধু আমার শরীর থেকে সুগন্ধি বের হই তা নয়, আমার ওই তুতু থেকেও সুগন্ধি ব্যবহৃত হইতেছে। বাবা শুধু আমার শরীর থেকে সুগন্ধি ব্যবহৃত হয় তা নয়, এই সবচেয়ে মূল ইম্পর্টেন্ট হচ্ছে আমার পেটে সন্তান আসার পরপরই, আমার পেটে যখন সন্তান যখন চলে আসছে, সন্তান আসার পরপরই আমার যে কোনো কাজকর্ম এবং কি আমার পুরাটা শরীর থেকে সুগন্ধি ব্যবহৃত হয়ে যায়। আল্লাহর কসম বাবা, আমি কখনো সুগন্ধি ইউজ করি না। হে
বাবা শুধু তা নয়, আমি যখন কূপের কাছে যখন যাই পানি আনার জন্য, কূপ থেকে যখন পানি যখন আমি আনবো, আমার রসের প্রয়োজন হয়, বালতির প্রয়োজন হয়। মক্কার অনেক মহিলারা বালতি নিয়ে যায়, রশি নিয়ে যায় কূপের নিচ থেকে পানি উঠানোর জন্য। কিন্তু বাবা গো, আপনি জানেননি, আমি আমেনা যখন কূপের কাছে যখন চলে যাই, আমার কোনো রশি লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি কূপের কাছে যাইতে দেরি হয়, কূপের পানি অটোমেটিকলি মুখের কাছে আসতে একটা সেকেন্ড তো দেরি হয় না। বাবা শুধু তা নয়, মক্কার অসংখ্য অগণিত মহিলারা যখন কূপের পানি নেওয়ার জন্য যখন আসে, তখন তারা কূপের কাছে যাওয়ার আগে তারা আমার কাছে আসে আর বলে, আমেনা তুমি আমাদের সাথে চলো। তুমি যখন কূপের কাছে থাকো, কূপের জন্য আমাদের কোনো রশি লাগে না, কূপের পানি উপরে উঠে যায়, মুখের কাছে চলে আসে। আমেনা তোমার কোনো টেনশন করতে হবে না, তোমার পানি আমরা বাড়ি পর্যন্ত পৌঁছায় দেব। তুমি যতক্ষণ কূপের কাছে থাকবে ততক্ষণ পর্যন্ত রশি ছাড়াই আমরা পানি ব্যবহার করতে পারি। আল্লাহু আকবার। এরে আল্লাহ তাআলার বান্দা, শুধু তা নয়, আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাবা যখনই আমার সন্তান যখন পেটের মাঝে চলে আসছে, তখনই আমি তাকিয়ে দেখি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের নিদর্শন আমি দেখতে পাইলাম। আব্দুল মুত্তালিব বলতেছেন, বৌমা কি এমন কুদরতের নিদর্শন তুমি দেখেছো? এমনি বলতেছে, বাবা গো, আমার সন্তান যখন পেটের মাঝে যখন চলে আসছে, তখনই আমি দেখলাম 4টা 2টা বাঘ হয়ে গেছে, উপরে 4টা 2টা বাঘ হয়ে গেছে। কিছু ফেরেশতারা আমার কাছে চলে আসছেন। চলে আসার পরে বলতেছে, আমেনা তোমার গর্ভে যে সন্তানটা, এটা কিন্তু দুনিয়ার কোনো সাধারণ সন্তান নয়। ও আমেনা তুমি জানো নি, তোমার গর্ভের সন্তানের নাম রাখার জন্যে দুনিয়ার কোনো মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিসের প্রয়োজন নাই। ও আমিনা, তোমার সন্তানের নামটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত করে দিয়েছেন। আমিনা বলতেছেন, কি নাম কি নাম কি নাম হবে আমার সন্তানের? এবার একজন ফেরেশতা ডাক দিয়ে বলে, আমিনা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সন্তানের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ রেখে দিয়েছি। দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো আলেম মুহাম্মদ নাম রাখেন না, স্বয়ং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক রেখে দিয়েছেন। যখন মুহাম্মদ যখন পেটের মাঝে, আমিনা বলেন, মনটা আমার বড় ভারাক্রান্ত হয়ে গেল, খারাপ হয়ে গেল। আরে আমার সন্তান যখন পৃথিবীর জমিনে যখন আগমন করবে, আমার সন্তানকে কে খেলাধুলা করার জন্যে খেলার পোশাক নিয়ে আনবে, খেলাধুলা করার জন্যে বিভিন্ন খেলোয়াড় বিভিন্ন খেলনাকে নিয়ে আসবে। মনটা বড় খারাপ ছিল। কিন্তু বাবা আপনি জানেননি, এমন টেনশন করার কারণে একজন ফেরেশতা চলে আসলেন। আসার পরে বলতেছে, আমিনা রে কি এমন টেনশন করতেছ, কি এমন টেনশন করতেছ? আমিনা বলতেছেন, আমার সন্তান যখন পৃথিবীতে আগমন করবে, কে আমার সন্তানকে খেলনা নিয়ে আসবে? আমার সন্তানের তো বাবা পৃথিবীতে বেঁচে নাই। এমনি ফেরেশতা বলতেছে, আমিনা রে তোমার সন্তানের খেলনা কেনার কোনো প্রয়োজন নাই, তোমার সন্তানের দুনিয়ার খেলনা কেনার কোনো দরকার নাই। তোমার সন্তানকে আল্লাহ পাক রব্বুল আমিন খেলনা কেনার জন্যে, খেলনা তোমার সন্তানকে খেলাধুলা করার জন্যে আল্লাহ পাক রব্বুল আমিন ওই যে আসমানের চাঁদ আছে, চাঁদটাকে আমার আল্লাহ তোমার ঘরে পাঠাইয়া দিবে। নবীকে আনন্দ দেওয়ার জন্য আকাশের চাঁদ নবীর কাছে চলে আসছেন। ছোট বাচ্চা যখন দেখবেন এইভাবে হাতটা যখন এইভাবে যখন নাড়াচাড়া করে, চাঁদও কিন্তু এইভাবে নাড়াচাড়া করেছিলেন, নবীর সাথে খেলাধুলা করেছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের নবী হচ্ছে আমাদের জন্য মডেল, আমাদের নবী হচ্ছে আমাদের জন্য আদর্শ, আমাদের নবী হচ্ছে আমাদের আইডল। আর পৃথিবীতে নবী ছাড়া কোনো ব্যক্তি কখনো কাহারও আইডল হতে পারে না, কাহারও আইডল হতে পারে না। আমার নবীর আদর্শকে যারা গ্রহণ করবে তারাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানব, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। কেন আমার নবীর আদর্শকে আপনি গ্রহণ করবেন? কোন কারণে আমার নবীর আদর্শকে আপনি গ্রহণ করবেন? এরে আল্লাহ
তাআলার বান্দা শুনেন শুনেন, পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। জীবনে কোনোদিন কাহারও সাথে এক্সেস করে হাসাহাসি করে কখনো আল্লাহর হাবিব মিথ্যা কথা বলেন নাই। এমনকি আল্লাহর হাবিব কখনো কাহারও সাথে প্রতারণা করেন নাই। কোনো মানুষকে আল্লাহর হাবিব ধোঁকা দেয় নাই, কোনো মানুষের সাথে ওয়াদা ভঙ্গ করেন নাই। আমার নবী কেমন ছিলেন জানেননি? মক্কার ওই সমস্ত কাফের কুফারেরা আমার নবীর নাম দিয়েছিলেন আল আমিন, এর মানে হচ্ছে চরম বিশ্বাসী। কিতাবের ভিতরে লেখা আছে বেঈমান কাফেররা তারা তাদের টাকা পয়সা মাল সম্পদ আমার নবীর কাছে জমা রাখতেন। সবাই বলতেন জীবনে কোনোদিন যেই পুরুষটাকে মিথ্যা কথা বলতে দেখি নাই, প্রতারণা করতে দেখি নাই, এই পুরুষটা কখনো আমাদের মাল সম্পদ নিয়ে সে গ্রহণ করতে পারবে না। জীবনে কোনোদিন তাকে আমরা এমনটা দেখি নাই, তাহলে কিভাবে সে আমাদের মাল সম্পদ লুটতরাজ করবে? অসম্ভব। ওই মানুষটার কাছে মাল, তাদের টাকা পয়সা স্বর্ণ গহনা আল্লাহর হাবিবের কাছে জমা রাখতেন। এই আল্লাহ তাআলার বান্দা শোনেন শোনেন, এমন একজন নবী আমরা পেয়েছি যে নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আপনি যদি নবীকে ভালোবাসেন, নবীকে মুহাব্বত করেন, আপনিও কোনোদিন জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবেন না। মিথ্যার আশ্রয় আপনি কখনো গ্রহণ করবেন না। আপনি যদি মিথ্যা কথা না বলেন, মিথ্যার আশ্রয় যদি আপনি গ্রহণ না করেন, তাহলে কিন্তু মদিনার কামলিওয়ালা নবী আপনার প্রতি অত্যন্ত খুশি হয়ে যাবেন। আমার নবী বলবে সাহাবীরা রে, ও আমার সাহাবীরা দেখো দেখো, আমার ওই সমস্ত গুনাহগার উম্মতের আমাকে দেখে নাই, তারপরও কিন্তু তারা আমি নবীর আদর্শ গ্রহণ করেছেন। আমি নবী তাদের প্রতি রাজি আর খুশি হয়ে আমি নবী তাদেরকে সুপারিশ করার জন্য আমার জন্য ওয়াজিব হয়ে গেছে।